আজকে আমি রান্না করব চিকেন কষা, সাথে পোলাও রান্না করব। তো আমার মনে হয় যে এমন কেউ নেই যে চিকেন পোলাও পছন্দ করে না। আমার ঘরের সবাই তো চিকেন পোলাও এতটাই পছন্দ করে। তার জন্যই আমার ছেলেদের জন্য রান্না করেছিলাম, কারণ ওরা মাদ্রাসায় পড়ে, তো ওরা অন্য কিছু খেতে চায় না। তাদের জন্যই আমি চিকেন আর পোলাও রান্না করেছি, কারণ তাদেরকে একটু দেখতে যাবো মাদ্রাসায়। তো এই তো দেখুন, আর আমি প্রথমে একটা বলের মধ্যে 2 কেজির মতো একটা চিকেন নিয়ে নিয়েছি। কারণ এই চিকেনটা আমার ছেলেরা অনেকটাই পছন্দ করে, আর আমি এটাকে কষিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা দিয়েছি, রসুন দিয়েছি, তারপর হচ্ছে এখানে গরম মশলা দিয়েছি, আর সাথে আমি কিছু চীনা বাদাম দিয়েছি, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সাথে একটু লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে হয় কি, যদি কেউ মনে করে যে পোলট্রি মুরগির থেকে একটা গন্ধ আসে, তো লেবুর রসটা দিলে সেই গন্ধটা চলে যায়। তারপর এখানে কিছু তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতে মেখে নিব। তো আমি এখানে যে মশলাটা ব্যবহার করেছি, সেই মশলাটা হচ্ছে আমার হাতে বা পাটায় বেটে বেটে দেওয়া মশলা, কারণ আমি সবসময় পাটায় বেটে মশলাটাই খাই। তো এইভাবে যদি পোলট্রি মুরগিটাকে একটু ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেখে মেখে রাখা যায়, প্রায় 30 মিনিটের মতো রেখে দিলে এখানে মুরগিটার মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে, আর রান্না করলে খেতেও বেশ মজারই হবে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমি সবসময় চুলার মধ্যেই রান্না করি। তো কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ, গরম মশলা, লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তো এভাবে যখন আপনারা পেঁয়াজের উপর গরম মশলাটা থেকে ভেজে নেবেন, তো পেঁয়াজ মশলা থেকে ভালো একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। তো পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব। কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমি দেইনি, কারণ আমার হাতের কাছে ছিল না। তো তার কারণে আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে তারপর চিকেনটা দিয়ে দিব। তো এই তো দেখুন, আমার এখানে চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন চিকেনটা দিয়ে আমি এখানে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। রান্নার মূল মন্ত্রই হচ্ছে আপনি কী দিয়ে রান্না করতেছেন, কতটুকু মশলা দিতেছেন, ওইটা ব্যাপার না। যখন আপনি যে কোনো রান্না করবেন, এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে রান্নাটা খেতে খুবই মজার হয়। এবার যে কোনো কিছুই হোক, আপনার রান্নার টেস্ট নির্ভর করে আপনার মশলা কষানোর উপর। কী রান্না করতেছেন ওটা কষানোর উপরে নির্ভর করে আপনার মুরগি রান্নাটা, কিংবা যে কোনো রান্নাই হোক। তো আমি অলওয়েজ যে কোনো রান্নাই করি যখন, তখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করি, কারণ কষানোর উপরে স্বাদ যেহেতু নির্ভর করে। তো দেখে বুঝতে পারতেছেন যে আমি এটাতে কত ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, আর কষানোর মধ্যেই আমার মুরগিটা প্রায় হয়ে গিয়েছে। চাইলে আমি এখন এখান থেকে নিয়ে খেতে পারবো। এই মুহূর্তে আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিব, কারণ এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি একটু গরম পানি দিয়েছি, যেহেতু আমার কষানোর মধ্যে আমি এটা প্রায় 80% রান্না করে ফেলেছি। তো এর মধ্যে একটা কথা আছে, যখন চিকেন রান্না করবেন যে আপনারা কষানোর মধ্যে কলিজা দিয়ে দিবেন না। কলিজা দিলে কলিজা গলে গিয়ে তরকারি কালার একেবারে নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর দেখে বুঝতেই পারতেছেন যে আমার কলিজাটা কতটা সুন্দর রয়েছে, তরকারি কালারটা একটু ডিসকালার হয়ে যায়নি। তারপর আমি এখানে তুলে ফেলবো, আর আগ মুহূর্তে আমি এখানে কিছু গরুর দুধ দিয়ে দিয়েছি, কারণ এই দুধটা তোলার আগ মুহূর্তে দিলে অনেকটা গ্রান আসার খেতে খুবই ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেনটা। তো এখন আমি এটার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কারণ যেহেতু আজকে শুধু চিকেন পোলাও করেছে, আর কোনো তরকারি করিনি। তো তার জন্য এখানে হালকা একটু ঝোল রেখেছি, এটা পরিপূর্ণভাবে গ্রেভি হয়নি, একটু ঝোল ঝোল হয়েছে। তো এই পর্যায়ে এখন আমি পোলাওটা বসিয়ে দিব, তো এই তো এখন আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ, তারপর আস্ত মশলাগুলো দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে, তারপর এখানে আমি আদা, রসুন, তারপর হচ্ছে আমি এখানে কিছু বাদাম বাটা দিয়েছি। পোলাওর মধ্যে হচ্ছে আপনারা একটু আদা বাটাটা একটু বেশি দিবেন, আর রসুন বাটা কম দিবেন, আর বাদাম বাটাটা মাস্ট দিবেন। দিলে হয় কি, এটা খেতে খুবই ভালো লাগে। আর যখন সবগুলো মশলা কষিয়ে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন, চালটা থেকে যেন একটা ভাজা গ্রান চলে আসবে, তখনই আমি প্রায় 1 কাপের মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, কারণ এই দুধটা দিয়ে আরেকটু কষিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব। অনেকেই তোলার আগেই গরম দুধটা দেয়, কিন্তু আমি কষানোর মধ্যে দিয়ে দিই, তাহলে পোলাওটা একেবারে ঝরঝরে হয়। তো আর আমার এখানে 1 কেজি পরিমাণ চাল ছিল। তো আপনারা 1 কেজি চাউলের পরিবর্তে দ্বিগুণ পানি দিবেন, পানিটা বুঝে শুনে দিতে পারলে পোলাওটা একেবারে ঝরঝরা হয়। আর তার মধ্যে বারবার লবণটা একটু চেক দিয়ে নেবেন, যদি পোলাওতে লবণ কম হয় তাহলে খেতে একেবারে ভালো লাগবে না। তো আমার কাছে মনে হয় এখানে লবণটা কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিবেন, যাতে তলানিতে লেগে না যায়। তো এই মুহূর্তে আমি আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে লবণটা একটু চেক দিয়ে তারপর এখানে দমে বসিয়ে দিব, কারণ এটা পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে দমে বসানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে।
যখন এটাকে একটু পানি থাকবে তখন এই মুহূর্তে মানে এটাকে দমে বসিয়ে দিবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে দমে বসিয়ে দিব। তো এই তো দেখুন পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা কতটা ঝরঝরা কতটা পারফেক্ট হয়েছে। পোলাওর মধ্যে যখন পানিটা আপনি বুঝে শুনে দিতে পারবেন পোলাওটা একেবারে পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ আমি যতবারে পোলাও রান্না করি মানে সব সময় একেবারে ঝরঝরা পারফেক্ট পোলাও হয় আর খেতেও অনেক ভালো লাগে। মাশাআল্লাহ সবাই বলে যে অনেক মানে পোলাওটা আমার অনেক সুন্দর হয়। তো এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো। হ্যাঁ, যখন দমে বসাবেন মানে সরাসরি চুলাতে দিয়ে দিবেন না, চুলার নিচে একটা কিছু দিয়ে তারপর দমে বসিয়ে দিবেন। তো এই তো দেখুন আমার এখন আমি একটা প্লেটে বেড়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখুন একটা প্লেটে আমি পোলাও নিয়ে নিয়েছি, তারপর আমি কিছু চিকেন নিয়ে নিব। তো দেখে বুঝতে পেরেছেন যে আমার পোলাও রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, চিকেনটা কতটা সুন্দর হয়েছে। যেভাবেই চিকেন রান্না করি না কেন আমার কাছে মনে হয় যখন হাতে মেখে কষি রান্না করেন এটার চেয়ে বেশি স্বাদ আর কোনো কিছু হয় না। তো আজকে চিকেন পোলাও রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি।